নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও নতুন একটি ইউনিক রান্নার সাথে তোমাদের। আজ খুব সহজেই দেখাবো মুসুর ডাল আর বাঁধাকপি দিয়ে দারুণ এক সুস্বাদু রান্না, যেটা ভাত রুটি সব কিছু দিয়ে খেতে বেশ ভালো লাগে। ছোট থেকে বড় সকলে আঙুল চেটে খাবে। যখনই ঘরে কিছু থাকবে না, শুধু বাঁধাকপি আর মুসুর ডাল যদি অল্প থাকে ঘরে, তাহলেই কিন্তু এই দুর্দান্ত রান্নাটি আপনিও রান্না করতে পারেন। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দিয়েছি সরিষার তেল। রান্নাটি সরিষার তেলে করার চেষ্টা করবেন। তারপর কিছু শুকনো লঙ্কা দিয়ে লালচে হয়ে গেলে শুকনো লঙ্কাগুলো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিলাম। তারপর যখন একটু লালচে কালার চলে আসবে পেঁয়াজের, তখন দিয়ে দেব বাঁধাকপিটা। দেখতেই পেয়েছেন কীরকম করে বাঁধাকপিটা কেটেছি, একটু ডুমো ডুমো করে কেটে নেবেন। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ওখানে নুন দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম মুসুর ডালটা। ঘরে আমার সামান্য মুসুর ডাল আর ছোট্ট একটা বাঁধাকপি ছিল, তার জন্যই রান্নাটি কিন্তু চট করে মাথায় চলে এলো যে দুটোকে একসাথে মিক্সড করে কিছু বানানো যাক। কিন্তু রান্নাটি যে এতটা দুর্দান্ত হবে সত্যিই কল্পনার বাইরে ছিল। তারপর মুসুর ডালটাও মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভালো করে ঢাকনা দিয়ে রেখেছি, ওই মিনিট 5। তারপর আঁচটা কিন্তু একটু আমি সামান্য হালকা করে দিয়েছি, খুব বেশি আঁচ দিলে নিচ দিকে পুড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা অনেকটাই প্রায় নরম হয়ে গেছে। সেই মুহূর্তে এসে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে তারপর আরও কিছুক্ষণ সময় ধরে এটাকে কিন্তু মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখতে। আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পুরনো রান্না খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আশা করছি ভালো লাগবে। চ্যানেলটা একবার হলেও ভিজিট করার অনুরোধ রইল সকলকে। তারপর কিছুক্ষণ একটু ভেজে টেজে নিয়ে তারপর দিয়ে দিলাম সামান্য ঝোল। এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, একটু গামাখাই হবে। এটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো, কেননা মুসুর ডালটা তো সেদ্ধ হতে হবে তাই। আর আঁচটা কিন্তু রাখবেন খুবই সামান্য। তারপর দেখুন আমার মুসুর ডালটা কিন্তু একদম গলে যায়নি ঠিকই, কিন্তু সেদ্ধ কিন্তু হয়ে গেছে। একটু মিশিয়ে নিয়ে খুন্তির সাহায্যে একটু জোরে জোরে চাপ দিয়ে নিয়ে একটু কিন্তু ভেঙে মাখো মাখো করে নেব আর কি। তাই দেখলাম না আর সামান্য ঢাকা দিতে হবে। তারপর ঢাকা দিয়ে আবারও খুলে নিয়ে দিয়ে দিলাম কিছু ধনে পাতা। এখন তো ধনে পাতার সময়, ধনে পাতা ছাড়া সব রান্নাই প্রায় অর্ধেক হবে বললেই চলে। সব কিছুতেই ধনে পাতা বেশ ভালো লাগে। তারপর মিশিয়ে নিয়ে দেখতেই পাচ্ছ মাখো মাখো হয়ে গেছে। সামান্য আরও ঝোল দিয়ে দিলাম। একদম শুকনো শুকনো দেখতে তো ভালো লাগে, খেতে কিন্তু শুধু রুটি দিয়েই খেতে পারবে। এরকম ঝোল ঝোল একটু রান্না করলে ভাত দিয়েও খেতে পারবে। তো একটাই রান্না দুটোর জন্যই রান্না করে ফেললাম আমি। তো ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম। অসাধারণ খেতে হয়েছিল। এভাবে কখনো ট্রাই করে দেখতে পারো, দারুণ খেতে হবে। খুবই কম তেল মশলা রান্নাটি হয়ে যায়। আর রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।